হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদের ছোট ভাইয়ের বান্ধবী সোনেরা তাসনিমকে নিয়ে। অবশেষে সত্যি কি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সোনেরা তাসনিম? কেননা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে সোনেরা তাসনিম তার স্টোরিতে দিয়েছেন একটি স্বর্ণের দোকানের ছবি এবং তিনি কিছু গয়না পরে আছেন এবং সেখানে তিনি লিখেছেন ওয়েডিং শপিং সেন্ড দোয়া প্লিজ। এই স্টোরির পরে আলোচনা শুরু হয় সোনেরা তাসনিম কার সাথে বিয়ে করতে চলেছে, কে হবে সোনেরা তাসনিমের স্বামী। অনেকে রাফসানদের ছোট ভাইয়ের কথাও বলছেন, কিন্তু বিষয়টি আসলে তা নয়। সোনারা তাসনিম তার দ্বিতীয় স্টোরিতে ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি বিষয়টি মজা করে বলেছেন, অর্থাৎ তার বিয়ে হচ্ছে না। তিনি লিখেছেন, গাইস ইটস জাস্ট এ জোক, প্লিজ স্টপ কনগ্রাচুলেটিং মি। এবং তৃতীয় স্টোরিতে তিনি আরো জানিয়েছেন যে তিনি শপিং গুলো মূলত তার নেক্সট ভিডিওর জন্য করেছেন। তিনি লিখেছেন, আই অ্যাকচুয়ালি ওয়েন্ট টু শপ ফর এ নিউ ভিডিও, স্টে টিউন, হু। অর্থাৎ সোনারা তাসনিম এবং রাফসানদের ছোট ভাই দুজনের মধ্যে কারো বিয়ে আপাতত হচ্ছে না। নেক্সট নিউজ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং উপস্থাপক স্মিতা চৌধুরীকে নিয়ে। স্মিতা চৌধুরী জাতীয় পতাকার রং পরিবর্তনের জন্য কিছু রং সাজেস্ট করেছেন। গত কয়েকদিন ধরে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনাটা ব্যাপকভাবে চলছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় গা ভাসিয়েছেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনাটা ভালোই লেগেছে। পতাকার রং পরিবর্তন করতে চাইলে কিছু রঙও সাজেস্ট করতে পারি। এই লাল সবুজ একটু বেশি বোরিং, 2 শেড হালকা পার্পেল হতে পারে। জাতীয় সঙ্গীত কোনো হাই রক ইংরেজি গান হতে পারে, কিংবা বিটিএস সাহেবদের কোনো গান। আরো কিছু পরিবর্তনের প্রস্তাব আসা উচিত, যেমন মানচিত্র, এবং তিনি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করেছেন। খুব সম্ভবত তিনি এগুলো মজা করে বলেছেন এবং তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টির বিপক্ষে, যা আমার মনে হয়েছে পোস্টে দেখে। আপনারা কমেন্টে জানাবেন আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি কিভাবে দেখছেন, পক্ষে বিপক্ষে দুই দলকেই আমন্ত্রণ রইল কমেন্ট সেকশনে। নেক্সট নিউজ হচ্ছে খালেদ ফারহানকে নিয়ে। নাফিস সেলিম এবং রাকিন আফসারের মধ্যকার ঘটা রিসেন্ট কন্ট্রোভার্সিকে নিয়ে এবার মুখ খুলেছেন খালেদ ফারহান। তিনি তার রিসেন্ট পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন। একজন ইনফ্লুয়েন্সার আছেন, নাম হইল রাকিন, আমরা চিনি সবাই। একটা পডকাস্ট আছে, নাম হইল 2 সেন্স। তো রাকিন আফসার 2 সেন্স পডকাস্ট নিয়ে একটা কথা বলছিল যে 2 সেন্স পডকাস্টে কেন ফিমেল গেস্ট আনা হয় না। ওদের 80 না 90 এপিসোড হয়েছে, কিন্তু কোনো ফিমেল গেস্ট কখনো আনা হয়নি। এরপরে ওটার উপরে তার একটা ন্যারেটিভ ছিল যে কেন আনা হয়নি। সেই পয়েন্ট ওটা না, ভালো বলছে, ভালো কথা। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারাও দেখে আসতে পারেন। নেক্সট নিউজ হচ্ছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো গত কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেল চালু করেছে, যা অনেকেই জানেন আপনারা। এই চ্যানেলটিকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি তার রিসেন্ট এক ইন্টারভিউতে জানিয়েছেন। তিনি আরো বলেছেন, আমি মিস্টার বিস্টকে হারাতে চাই এবং বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হতে চাই। ক্রিশ্চিয়ানো ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানো ইতিমধ্যে রেকর্ড ভেঙে দিয়েছে। 4 জুলাই 2024 চালু হওয়া মাত্র 12 ঘন্টার মধ্যে চ্যানেলটি 10 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছেছে। একই মাইলফলকে পৌঁছানোর জন্য মিস্টার বিস্টের 132 দিনের আগের রেকর্ডটিকে ছাড়িয়ে গেছে। রোনালদো চ্যানেলে তাৎক্ষণিক সাফল্য, মাঠে এবং বাইরে ফুটবল আইকনের বিশাল বৈশ্বিক নাগালের কথা তুলে ধরে তিনি বলেছেন, আমার বাচ্চারা রসিকতা করে যে আমি একজন ইউটিউবার হয়েছি, কিন্তু আমার আসল লক্ষ্য হলো আমার ভক্তদের সাথে আরো ঘনিষ্ঠভাবে সংযোগ করা, এবং হ্যাঁ, আমি মিস্টার বিস্টকে হারাতে চাই। রোনালদো একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে হাস্যকরভাবে মন্তব্য করেছিলেন। রোনালদো চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 60 মিলিয়নের কাছাকাছি, যা তাকে টেইলর সুইফট এবং জাস্টিন বিবারের মতো অন্যান্য প্রধান ইউটিউব পরিসংখ্যান থেকে উল্লেখযোগ্য দূরত্বে রেখেছে। প্রেক্ষাপটের জন্য এমনকি লিওনেল মেসি, যাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচনা করেন, তার চ্যানেলে মাত্র 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা ডিজিটাল স্পেসে রোনালদোর অভূতপূর্ব প্রভাবকে বোঝায়। আপনাদের কি মতামত এই বিষয়ে? রোনালদো কি সত্যিই পারবে মিস্টার বিস্টকে হারিয়ে বিশ্বের নাম্বার 1 ইউটিউবারের জায়গা দখল করতে? কমেন্টে মতামত জানাবেন। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশের 2জন ফেমাস নারী কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে। তাদের মধ্যে বেঁধেছে ইলাফরা। একজন হচ্ছে কারিনা কাইসার এবং দ্বিতীয়জন হচ্ছে থটস অফ শামস। কারিনা কাইসারের রিসেন্ট এক ভিডিওতে কমেন্ট করেছেন থটস অফ শামস। কারিনা কাইসারের ভিডিওটি মূলত ছিল, রিসেন্টলি একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল, আপনাদের সকলে অত মনে আছে, যেখানে এক রাতের রেট একটি মেয়ে 25,000 বলেছিল, এবং তারপর এটা নিয়ে মিম এবং কন্ট্রোভার্সি শুরু হয়। এবং এই বিষয়টাকে, অর্থাৎ 25,000 যে ওয়ান নাইট স্ট্যান্ডের দাম, এই বিষয়টাকে নিয়েই কারিনা কাইসার একটি ভিডিও বানায়। ভিডিওতে তিনি বলে যে আসলে দামটা জাস্টিফাইড, কারণ তাদের অনেক খরচ আছে এত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার জন্য। এই যে সবাই যে এই মেয়েটাকে নিয়ে ফাইজলামি করতেছো, হ্যাঁ 25K ফর ওয়ান নাইট, আমি জানি সবার একটা ওপিনিয়ন আছে, বাট আমি জাস্ট বলতে চাই, গার্ল, আই গেট ইট। তোমাদের মিনিমাম কোনো আইডিয়া আছে জিনিসপত্র কত দাম? অ্যান্ড আই এম নট টকিং অ্যাবাউট বেসিক নেসেসিটিজ, এসব চাল, ডাল, চিনি, লবণ, এগুলো না, এগুলোর তো দাম আছে। বাট তোমরা জানো, এই যে আমাদেরকে যে এইভাবে তোমরা দেখো, হাতে যে লোম দেখলে তোমরা খিচকায় উঠো, এই লোম উঠাতে কত টাকা লাগে? 600 টাকা লাগে। এতটুকু এরিয়ার 600 টাকা লাগে, আর আমার এরিয়া বড় দেখে 600 টাকা না। এই ভিডিওর কমেন্ট বক্সে থটস অফ শামস, কারিনা, তুমি বলছিলা আমার কন্টেন্ট তোমার বুয়া দেখে, অ্যান্ড সাম অফ ইউর ফ্রেন্ডস said that আমার কন্টেন্ট নাকি রাস্তার দোকানদাররা দেখে, and also Shams অনেক low profile blah blah blah, but today after watching this content of your I really want to know
তোমাকে এসব বিলিয়ন কন্টেন্ট আইডিয়া কে দেয়? তোমার হাই প্রোফাইল ফ্রেন্ডরা নাকি তোমার নিজের মাথা থেকে আসে? আমার অডিয়েন্স বুয়া দোকানদার খ্যাত মানুষজন, বাট তোমার অডিয়েন্স কারা? তোমার এলিট অডিয়েন্সকে কি মেসেজ দিচ্ছ? থটস অফ শামসের এই কমেন্টের রিপ্লাই দিয়েছেন কারিনা কাইসার। তিনি লিখেছেন, এটাই মেসেজ দিচ্ছি যে লাইভে এসে বাসায় ডাকাত ঢুকছে, এটার ফেক নাটক না করে লার্ন টু টেক এভরিথিং উইথ এ পিঞ্চ অফ সল্ট। অর্থাৎ তিনি কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়ার জন্য বলেছেন। বলে রাখা ভালো, কারিনা কাইসার তার কমেন্ট সেকশনে জানিয়েছেন যে তিনি ভিডিওটি মূলত মজা করে অর্থাৎ সার্কাজম করে বানিয়েছে। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশে এক প্রবাসী ভাইকে নিয়ে, যিনি সংযুক্ত আরব আমিরাতে লটারিতে 1.5 কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 48,70,80,000 টাকা। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে বিগ টিকেট আবুধাবি লটারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওই প্রবাসী বাংলাদেশির নাম শামসু মিয়া। তিনি সংযুক্ত আরব আমিরাতের আল আইনে থাকেন। তার বিজয়ী লটারির টিকিট নাম্বার হলো 201918। পুরস্কার জেতার পর উপস্থাপকরা অনুষ্ঠান থেকে শামসু মিয়াকে ফোন করেন। সুসংবাদ শুনে তিনি আনন্দে আপ্লুত হন। আপনারা কি করতেন এত টাকা লটারিতে জিতলে? কমেন্টে জানাবেন। লাস্ট একটা নিউজ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে কিং জং উনকে নিয়ে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন বর্তমানে তার দেশে হওয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়া 30 কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম চোসুন টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ভয়াবহ বন্যায় ও ভূমিধস প্রতিরোধ করতে ব্যর্থ হয় এই 30 জনকে হত্যা করা হয়। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে এরকম কিছু ঘটলে আসলে কি দায়িত্ব অবহেলার হার কমে যেত? আপনারা কি মনে করেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোশ্যাল মিডিয়ার।